তাতে বিশেষ উদ্যোগ নবান্নের। বন্ড কিনবে স্বনির্ভর গোষ্ঠী। আলু ব্যবসায়ীর ধর্মঘট মোকাবিলা করতে আপাতত এই পদক্ষেপ রাজ্যের। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে জেলায় জেলায় আলু বিক্রির স্টল দেওয়া হবে। কৃষকদের থেকে আলু কিনে সরাসরি বাজারে বিক্রয় করবে। সোমবার এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনার 1 সেকেন্ডের কাজ, কিন্তু এর থেকে আমাদের অনেক বড় উপকার হয়। ফিরে আসছি আবার আলুর খবরে। আলুর আগুন দাম নিয়ে চলছে বাজার। প্রশাসনের নির্দেশে জোর করে দাম কমাতে গিয়ে বিপাকে আলু চাষিরা। তারাও ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানে স্থানে ধর্মঘট আলু চাষিদের। এই পরিস্থিতিতে খবর, আলু চাষিদের থেকে এবার আলুর বন্ড কিনবে স্বনির্ভর গোষ্ঠী। একাধিক আলু ব্যবসায়ীর ধর্মঘট মোকাবিলা করতে আপাতত এই পদক্ষেপ রাজ্যের। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে জেলায় জেলায় আলু বিক্রির স্টল দেওয়া হবে। কৃষকদের থেকে আলু কিনে সরাসরি বাজারে বিক্রয় করবে। সোমবার এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। গত কয়েকদিনে আকাশ ছোঁয়া হয়েছিল সবজি সহ আলুর দাম। শেষে দাম নিয়ন্ত্রণে নবান্ন থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্ক ফোর্স গঠন করা হয়। বাজার দর নিয়ন্ত্রণে রাখতে বাজারে বাজারে টাস্ক ফোর্স প্রতিনিধিরা ঘুরতে থাকেন। তাতে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে প্রতি কেজি আলুর দাম 32 থেকে 35 টাকার মধ্যে ঘোরাফেরা করছে বিভিন্ন বাজারে। তবে এবার আরও কম দামে আলুর উদ্যোগে কম দামে আলু বিক্রয় করা বাসিন্দা। খোলা বাজার বসিরহাট জেলার কম দামে আলু পেয়ে এলাকায় তা কিনতে সরকারি পড়ে সাধারণ 27 টাকা কেজি দরে আলু বিক্রি। বসিরহাট 2 নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রধানের উপস্থিতিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মাত্র 27 টাকা কেজি দরে আলু বিক্রি করেন। এই বিষয়ে বসিরহাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ বুলবুল ইসলাম জানান, সাধারণ মানুষের অন্যতম প্রধান খাদ্য আলু। দ্রব্যমূল্য বৃদ্ধিতে অনেক পরিবারের সমস্যা হচ্ছে, সেজন্য সরকারি উদ্যোগে আলু বিক্রি হচ্ছে। বাজার দর নিয়ন্ত্রণে আমরা লক্ষ্য রাখছি। রাজ্য সরকারের উদ্যোগে খোলা বাজারে বিভিন্ন জায়গায় আউটলেট করে এইভাবে আলু বিক্রিতে বাজার দর কিছুটা হলেও নিয়ন্ত্রণ হবে তা বলাই বাহুল্য।